সে তো চেতে উঠবেই। আমার মতো ভণ্ড যে সে ভাববে যে আমাকেই বলছি, কিন্তু না, আমি সাধুকে বলছি না, কিন্তু আমার মতো ভণ্ডামি করে যে খায় তাদেরকে বলছি। খাওয়া পেলেই যারা একেবারে শুয়ে পড়ে, ভাবে সনাতন ধর্ম বুঝি খাওয়ার উপরেই চলে। না, সনাতন ধর্ম কোনো খাওয়ার ধর্ম নয়। সনাতন ধর্ম দর্শনের ধর্ম, সনাতন ধর্ম প্রেম ভক্তির ধর্ম, সনাতন ধর্ম নিজেকে আত্মবলিদানের ধর্ম। যতই তুমি বৃক্ষের ফল নিবেদন করে ভগবানকে ডাকো না কেন, তোমার দেহটাকে যতদিন পর্যন্ত নৈবেদ্য করে আমার প্রাণনাথ গোবিন্দকে না ডাকতে পারবে, ততদিন পর্যন্ত ভগবানের দেখা পাবে। ততদিন পর্যন্ত পাবে না। যদি জীবনে একবার ভগবানকে পেতে চাও, ওই বৃক্ষের ফল দিয়ে নৈবেদ্যের ডালা সাজিয়ে নাও, তোমার এই দেহখানা নৈবেদ্য করে ভগবানের চরণ প্রান্তে একবার মান তুলসী দিয়ে নিবেদন করে দাও। তুমি কি দিয়েছ? তোমার কি আছে? যে তুলসীটা দিয়েছ, ওই তুলসীটা একটা বৃক্ষের পত্র। ওই তুলসীটা চন্দন মিশ্রিত করে যে চন্দনখানা ঘষে তুমি দিয়েছ, ওই চন্দনখানাও একটা বৃক্ষ। সে ঘষে ঘষেও তার জীবনখানা কতটা ধন্য হয়ে গেল, তার মৃত্যুর পরেও তার দেহটা ঘষেও তুলসী দিয়ে স্পর্শ করে আমার ভগবানের চরণ পেল। কিন্তু জগতে আমি কি পেয়েছি? একটিবার জীবনে ভেবে দেখেছি আমি জীবনে কি পেয়েছি? ও বাবা, ও মা, একটা বৃক্ষের পত্র, একটা বৃক্ষের পাতা, সেও আমার ভগবানের চরণে লেগে গেল। একটা বৃক্ষের পুষ্প, সেও আমার ভগবানের চরণে যাওয়ার মতো সৌভাগ্য হলো। এই জগতে একটা বৃক্ষ মরে শুকনো কাঠ হয়ে গেছে, সেও শিলে ঘষে ঘষে তার অবশিষ্ট অঙ্গটাও ভগবানের চরণে গেল। কিন্তু জীবনে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি আমি। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি। আমার জীবনে তো কোনোদিন গোবিন্দ সেবা হলো না। একটিবার ভেবে দেখুন তো, এই জগতে আমি কি দিতে পেয়েছি ভগবানকে? একটা বৃক্ষের ফল জোর করে ছিঁড়ে নিয়ে বটি দিয়ে পানি ভগবানের সেবায় দিয়েছি, কিন্তু আমি তো কোনোদিন কিছু দিতে পারিনি। শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত যারা, তারা নৈবেদ্য না সাজিয়ে ভগবানের চরণ প্রান্তে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, গোবিন্দ, গোবিন্দ হে, বলো আমার কি ভয় আছে, আমি কি দিব? গোবিন্দ আমার কি আছে? আমি তাই
আর কি আর কি আমার কি বা